নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো গরম গরম চায়ের সাথে আজকে দিনটাকে শুরু করছি। আর দেখো বিছনা রয়েছে, আজকে বিছনা চাদরটা চেঞ্জ করব, তার জন্য নতুন চাদরও নিয়ে নিয়েছি। এই যে চাদরটা এখন আমি চেঞ্জ করব, তারপরে বাইরে যা যা কাজ আছে সেগুলোতে যাব। তো এখন চলো একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো বিছনা টিছনা সব কিছু চেঞ্জ করে তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বই খাতা একটু পড়াশোনা করতে লাগে, তোমাদের কালকে বলছিলাম লাইভে। আর এই যে ঘরদোর সব গুছিয়ে নিয়েছি। তো এখন পুজোর কাজটা করতে যাব আগে, তারপরে রান্নাঘরে যাব। পুজোর ফুলটা আগে তুলে নেব। প্রচুর ফুল রয়েছে গাছে, যদি অন্য আবার বেশিক্ষণ যদি রেখে দিই তাহলে আবার অন্য কেউ নিয়ে যাবে। তার জন্য আগে পুজোর ফুলটা চলো তুলে আসি। তো দেখো আমি এখানে ফুল তুলতে চলে এসেছিলাম। আর কেউ থাকুক না থাকুক আমার সাথে, ওই দেখো আমার বিড়ালটা কিন্তু আমার সাথে সবসময় থাকে। আমি যেখানে যাই শুধু ফুল তুলতে এসেছি বলে এখানে না, আমি যদি ছাদে যাই আমার সাথে ছাদে যাবে, রান্নাঘরে যাবে, ঘরে যাবে। আবার ঘরে কি বলো তো, তোমাদের দাদাকে একটু বেশি ভয় পায়, তো সবসময় ঘরে যেতে সাহস পায় না ও থাকলে। আর ও যদি না থাকে আমার সাথে ঠিকঠাক করে একদম ঘরে চলে যাবে। তো দেখো এই যে ফুলগুলো তুলে নিয়েছি, যে সাদা ফুলগুলো হয়েছে, আর এই ফুলটা স্থলপদ্ম দেখো কালার হয়ে গেছে। আর এই যে জবা ফুল একটা, আর এই যে এই জবাগুলো পেয়েছি। আর তুলসী আর দুব্ব তুলে নিয়েছি। বেলপাতা ওপরে যখন যাবো বাসন মাজতে তখন ওখান থেকে নিয়ে নেবো। আর এই যে তুলসী পেয়েটাও ধুয়ে নিয়েছি। তো এই দেখো আমার সকাল বিকালের রুটিন। এই যে কাকি বাসন মেজে রেখে গেছে, এগুলো এখন গোছাবো। আর দেখো কালকে তোমাদের দেখালাম না যে তরকারিগুলো কেটে রেখেছিলাম, এই যে পটল ভাজা কাটা রয়েছে, ওগুলো ভাজবো, তারপরে গাজর ভাজবো, আর এই যে নিরামিষের তরকারি সব রয়েছে, ওগুলো দিয়ে এখন রান্না বান্না করবো। এই পালং শাক আর মূলোটা ফার্স্টে কী করবো, সেদ্ধ বসিয়ে নেবো। আর যেহেতু শীতকালের প্রথম তো তাই আমি সব জিনিসই মোটামুটি যেগুলো সেদ্ধ করার মতন সেগুলো সেদ্ধ করে নিয়ে রান্না করি। আর একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করি, মানে যখন সেদ্ধ করার পরে একদম লাল কালার, মানে লাল আর হলুদ মিক্সড করলে যে কালারটা আসে দেখতে পাচ্ছ, এর থেকে আরও একটা গাঢ় কালার আসবে, আমি তারপরে মানে সেদ্ধ বন্ধ করব। এর আগে পর্যন্ত আমি সেদ্ধ করিনি, তাহলে কি হয়, গ্যাস হয় না, যেহেতু আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে সবারই, সেই জন্য। তো এগুলো ফুটতে থাকুক, আর আমি বাদবাকি অন্য কাজগুলো এর সাথে করে নিতে পারবো। আর মূলোটা একটু গলিয়ে দেখছিলাম যে গলছে কিনা। আবার অনেকে কি করে জানো, ইলেকট্রিক কেটলিতেও এগুলো সেদ্ধ করে নেয়, তো আমি রান্নার কড়াইতেই একবারে করে নিই। ওটার থেকে আমার মনে হয় এটাই বেশি বেটার হবে। তো দেখো সেদ্ধ করে নিয়ে আমি এবার সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার পরে তারপরে সেদ্ধ করা জিনিসগুলো দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ রাখলেই মোটামুটি রান্না হয়ে যায়। দেখো তো আমার ভাজাও হয়ে গেছে হালকা করে, তারপরে এই মূলো আর পালং শাকটা দিয়ে দিলাম, আর লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরেই ওর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো এদিকে তরকারিটা ফুটছে, পালং শাক, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর পটলগুলো ধুয়ে রাখলাম, লবণ হলুদ মাখিয়ে এটা ভাজবো। তো দেখো সর্বশেষ রান্নার একদম সব দিক কমপ্লিট হয়ে গেছে। গাজর ভাজা, পটল ভাজা, নিরামিষ তরকারি, বা সবার শেষে আমি ডিমটা ভাজতে আসলাম। তো দেখো এখানে আমি দেশি মুরগির যে ডিমগুলো তোমাদের দেখিয়েছিলাম না কিনেছি, সেই ডিমগুলো দিয়ে ভাজলাম। তারপরে ডিম ভাজা হওয়ার সাথে সাথে দেখছি ও বাজার নিয়ে চলে এসছে। আর যেহেতু আজকে বোন আসবে, বোন থাকবে বললো, তো সেই জন্য আজকে মাংস এনেছে। তো মাংসটা এখন ধুয়ে সুন্দর করে রেখে দেবো। আর বগুলাতে না মাংসে ভালো পিসগুলো দেয়, মানে হাড় যে রয়েছে সাথে সেই মাংসগুলো দেয়। আর আমাদের এদিকে সলিডটা বেশি দেয়, আর আমার বাড়িতে সলিড কেউ বেশি খেতে চায় না, তো সেই জন্য হাড়যুক্ত মাংসই বেশি ভালো খায়। তার জন্য বগুলা থেকে একবারে আসার সময় নিয়েই আসলো। তো চলো এগুলো আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিই। আমার আবার মাছ মাংস ধোয়াটা একটু বেশিই সময় লাগে, তার কারণ আমি ঝট করে ধুয়ে ফেলতে পারি না। আর মাছ ধুতে গেলেও ফার্স্টে অনেকবার জল দিয়ে ধুয়ে তারপরে লেবু লবণ এগুলো দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। আর মাংসের ক্ষেত্রেও তাই, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপরে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। তো দেখো আমি এখানে একটা একটা করে মাংসের গায়ে যে সমস্ত মানে রক্ত জমাট বেঁধে থাকে না, সেগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে নিয়ে রেখে দিচ্ছি, যাতে জলটাও ঝরে যায়। আর মানে জল থাকলে না কেমন রান্না করার সময় জল 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 থাকে, তো সেই জন্য জলটা ঝরিয়ে অনেকক্ষণ রেখে দিব। তারপরে মশলা মাখিয়ে তারপরে আমি রান্না করব। আমি এভাবেই রান্না করে আর এভাবেই ধুয়ে থাকি। আর তোমরা কেমন কি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না, কারণ এক একজন এক এক রকম করে রান্না করে, সবার নিজের মতন করে রান্না করার রয়েছে। তো সেটাই এজন্যই বললাম যে কে কেমন করে কি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো দেখতে দেখতে মোটামুটি মাংসগুলো ধুয়েও নিয়েছি। ওই যে বললাম 2-3 বার করে ধুয়েছি, তার বেশি মনে হয় ধুয়েছি। তো চলো এরপরে কি করি না করি তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো
তো দেখো এরপরে দুপুরে আর কি রান্না হবে না হবে সেগুলো একটু কেটে কুটে রাখলাম, বেগুন ভাজা, আর দেখো মাংসের পেঁয়াজ রসুন আদা লঙ্কা, আর আমরা রান্নাতে শুকনো লঙ্কাটা খুব একটা খেতে পারি না, কাঁচা লাল লঙ্কা দিয়ে রান্নাটা হয়। আর এই যে আলুগুলোও কেটে রেখেছি, নতুন আলু তো তাই এইভাবে কোনো রকম ছাড়িয়ে নিয়েছি। আর এই যে টমেটো দিয়ে টমেটো চাটনি হবে। সকালের তো আমি কেটে নিয়েছি, আলুগুলো কেটেছি, বোন যাবে আর রুটি আর আলুর তরকারি করে দেবো। আর একটা উচ্ছে ছিল ওটাকে ভেজে ফেলে মানে ভাজার জন্য কেটেছি। আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। আর এখানে যা দেখছো সব সিদ্ধ, তার মাংস খাওয়ার পরে না আর অন্য কিছু খেতে ভালো লাগে না, এটা ভালো না, এটা ফেলে দেয়। স্নান করে আসলাম, এখন চলে এসেছি ঠাকুর ঘরে এসে এখন ঠাকুর পুজো দেবো। এই আজকে তাড়াতাড়ি করবো একটুখানি পড়তে বসবো, এরকম করতে করতে সেই 12টাই বেজে গেছে। 12টার সময় আসলাম এখন পুজো দিতে 12:30 বেজে যাবে, তারপরে দেখি কতক্ষণ কি করা যায়। তো তুলসী মেয়েটা পুজো দিয়ে আসলাম, কারণ স্নান করে এসে মা বলে আগে নাকি তুলসী মেয়েটাই পুজো দিতে হয়। তো ওই জন্য তুলসী গাছে জল দিয়ে এসে তারপরে এখন ঘরে আসলাম পুজো দিতে। আর আজকে এখানে অনুষ্ঠান আছে, যদি সন্ধ্যাবেলা যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। শুক্রবারে যেহেতু বিয়ে রয়েছে তোমাদেরকে বললাম আজকে বিয়ের কেনাকাটা করতে যাওয়ার প্ল্যানিং আছে। আজকে বোন আসবে, ও মেহেন্দি পরবে, তারপরে আরও মোটামুটি আজকে অনেকই প্ল্যান আছে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের আজকে অনেক ভালো লাগবে, তো দেখতে থাকো ব্লগটাকে। আর এই যে দেখো যে পদ্ম ফুলটা সকালবেলা তুলতে দেখলে, সে পদ্ম ফুলটা দিয়ে আমি সুন্দরভাবে পুজো দিয়েছি। আর আজকে অনেক মোটামুটি ফুল ফুটেছিল, শীতকালে এত ফুল পাওয়া যায় না, আজকে ভালোই টগর ফুল ফুটেছিল। এখানেও দেখো টগর ফুল আর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি, আর এদিকেও দেখো টগর ফুল গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো দেখো স্নান করে পুজো করে এখন এসে বসলাম। আর আজকে যেহেতু মাংস রান্না হচ্ছে, আর মাংস রান্না হবে, আর কষা মাংস খাবো না সেটা হয়, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। আমি কষা মাংস খেতে একটু বেশি ভালোবাসি, তার জন্য তোমাদের সামনে শেয়ার করা হয়নি। বোন এসেছিল, আমি আর বোন মিলে কষা মাংসটা খেলাম, আর তার সাথে ছিল রুটি, সেই রুটি দিয়ে কষা মাংস খেলাম ইয়ামি। এখন হচ্ছে বাজে 1:05। তো এখন ভাবছি একটু রোদ্রে গিয়ে বসবো, সামনে দেখছি একটু রোদ্দুর পড়েছে, তো রোদ্রে গিয়ে এখন আমি চেয়ার নিয়ে বসবো, তারপরে ঘরে এসে শুয়ে পড়বো। তো দেখো এতক্ষণ ধরে রোদেই বসে রয়েছি, আর বোন হচ্ছে অতক্ষণ রোদে থাকবে না, ঘুম পেয়ে গেছে, তার জন্য ঘুমাতে চলে গেছে। আমি ভাবলাম একবারে খাওয়া দাওয়া করেই ঘুমাবো, কিন্তু ওই যে দেখো গাছগুলো দেখতে পাচ্ছ ওইখানে তোমার আমি ভাবছি একবারে ফুলের কড়িগুলো তুলেই রাখবো, কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি, এখন বাজে 3টে, এখনো খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাব তখন 4টে তো বেজেই যাবে। এবার 4টে বেজে গেলে উঠবো আর কখন, আর ফুলের কড়িগুলো তুলবোই কখন, 4:30 বাজলে এখন সন্ধ্যা হয়ে যায়। তো সেই জন্য ভাবছি এখন ফুলের কড়িগুলো তুলে নিয়ে চলো। এখন যেহেতু শীতকাল চলে এসছে না, তো সেই জন্য জানো তো এখন জবা ফুল খুবই কম ফোটে। তো এখান থেকে টোটাল মিলে মনে হয় 3-4টের মতন আমি মানে 3টে গাছ থেকে, আমার জবা গাছ রয়েছে 3টে, তো সেখান থেকে 3-4টে পেয়েছি। মাত্র আজকে 4টে কড়ি পেয়েছি, যেহেতু শীতকাল পড়ে গেছে না, সেই জন্য 4টে কড়ি পেয়েছি। দেখো স্কুল থেকে চলে এসছে, তাই এখন আমরা খাওয়ার দাওয়ারও বেড়ে নিয়েছি। বোন বললো ঘুমাচ্ছে, একটু বাদে খাবে, আমি খেয়ে নিয়ে তারপর ওকে দিচ্ছি, তাই বললো। এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এই যে মাংস থাকলে অন্য কিছু আর লাগে না। আগে মাংস হলে ফ্রাইড রাইস করতাম, কিন্তু ফ্রাইড রাইস খেলে না আমার একটু পেটের সমস্যা হচ্ছে, তো সেই জন্য এখন ফ্রাইড রাইসটা খুবই কম খাই। ওই বিয়ে বাড়িতে যদি যাওয়া হয় তাহলেই, তাছাড়া ফ্রাইড রাইস সেরকমভাবে আর খাওয়াই হয় না। তো চলো এখন খাওয়া দাওয়া করে খুব খিদে পেয়ে গেছে। একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যা দিয়ে আসলাম। আর এখন যদি বর্ষা এসে, আর তোমাদেরকে বলেছি বোন এসছে ওই বাড়ির থেকে মেহেন্দি পরবে বলে, ওর কাছ থেকে। তো মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে, খুব সুন্দর মেহেন্দি হচ্ছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার আগে মোমো এনেছিলাম, সবাই মিলে একটু মোমো খেয়ে নিলাম। মোমো খাওয়ার পরে এখন হচ্ছে মেহেন্দি করছে। তো মেহেন্দি আঁকতে ওদের একটু সময় লাগবে, তো ততক্ষণে আমি একটু বাজার থেকে ঘুরে আসবো, যেহেতু বিয়ে আছে তোমাদেরকে বলেছি, তো সেই জন্য একটু বাজার থেকে ঘুরে আসবো। গিফটটা তো কিনতে হবে, আর টাইম পাবো না, তো সেজন্য ঝটপট করে বাজার থেকে ঘুরে আসবো, ওদেরকে রেখে, যাতে আমি তাড়াতাড়ি চলে আসতে পারি। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের মেহেন্দিটা কেমন হচ্ছে। মেহেন্দি করছে, দারুণ মেহেন্দি করে। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি যোগাযোগ করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। খুব কম রেঞ্জে মেহেন্দি করা হয়। ও এখনও মানে সেইভাবে প্রফেশনালভাবে এখনও শুরু করিনি, ও শুরু করবে। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। দেখবি ঠোঁটের নিচে তিল থাকবে, হ্যাঁ বিউটি স্পট থাকবে, বাবা কি যে তো দেখো এই যে মেহেন্দিটা আঁকা হয়ে গেছে, বেশিক্ষণ লাগেও নি, খুবই সুন্দর করেছে। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এই যে দেখো, দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আজকে সকালে যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যাচ্ছি।
হ্যাঁ, তো ওখান থেকে এই আধ ঘন্টার মধ্যে চলে আসবো। যে বোন এখানে থাকছে, ততক্ষণ আমি আধ ঘন্টার মধ্যে ঘুরেই চলে আসি। ওকে বললাম যেহেতু, বললো ওই ঠান্ডার মধ্যে যাবে না। আর হাতেও ওই দেখো মেহেন্দি করে বসে রয়েছে। তো এখনো মেহেন্দিও শুকায়নি, তার জন্য ড্রেসও পরতে পারবে না, তাই বললো আমি যাবো না। তো আমি একটুখানি ঝটপট করে ঘুরে একটু চলে আসি। বেশিক্ষণ না, আধ ঘন্টার মধ্যে আশা করছি ঘুরে চলে আসতে পারবো। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো এখানে মানুষজন দেখলেই বুঝতে পারবে কত মানুষ ফিরছে, কত মানুষ যাচ্ছে। তো প্রায় 11টা 12টা পর্যন্ত তো চলবেই রাত্রি, এরকম 3 দিন চলবে। আর দেখো চলে এসেছি আমি মেলাতে মোটামুটি মেলায় দোকান বসেছিল, ফুচকার দোকান, তারপরে যে নাগরদোলনা আর এই সমস্ত দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরাও ছোটোবেলায় এগুলো চড়তাম, কিন্তু জানো তো ছোটোবেলাতে এগুলো চড়তে গেলেও আমার ভীষণ মাথা ব্যথা করতো, তাই মাথা ব্যথা বলতে মাথা ঘুরতো, তো সেজন্য খুব একটা বেশি চড়িনি। আর এই সমস্ত খেলনা দেখেই মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা আবারও। এগুলো ছোট ছোট জিনিসগুলো কিনে আনতাম, আর এগুলো আমি কখন কিনতাম জানো, ঝুলন করবো বলে এগুলো কিনে আনতাম। তো দেখো চলো এবার যখন চলেই এসেছি একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর ভেতরের দিকে এসে দেখলাম যে এখানে রান্নাবান্না হচ্ছে, সারাটা দিন রান্নাবান্না চলে, জানো মনে হয় তোমার কোনো সময় আগুন বন্ধ হয় না। এখানে সব মানুষই সকাল দুপুর রাত্রি 3 বেলা এখানে খাবার দাবার খাওয়া হয়। প্রায় 3 দিন ধরে চলে এটা, আর 3 দিন ধরে এরকম রান্নাবান্না চলে। আর সবাইকে এখানে সাহায্য করে, মানে খাবার দেওয়া থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে, কাটা বাসন মাজা, সব কিছুই সবাই মিলেমিশে এগুলো করে। দেখো আমি ওখান থেকে আসলাম কেবল, এখন বাজে, বললাম না যে বেশিক্ষণ লাগবে না, এখন বাজে 9টা 50, আমি তার মধ্যে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ওখানে গিয়ে তোমাদেরকে দেখালাম ওখানে প্রচুর লোক হয়, ওখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ওখানে আর খাওয়া দাওয়া করলাম না, বাড়িতে যেহেতু রান্না বান্না হয়েছে তার জন্য এখানেই খাওয়া দাওয়া করে নেবো। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো আছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ওই দেখো মেহেন্দি পড়েছে বলে হাত ওভাবে উঁচু করে নিয়ে বসে রয়েছে, এখনো পুরোপুরি শুকায়নি। আগের বার হচ্ছে ও কালার আসেনি, ওর 1 ঘন্টার মতো রেখে না শুকিয়ে ধুয়ে ফেলেছিল, তার জন্য কালার আসেনি, তার জন্য এবার পুরোপুরি শুকানোর জন্য এইভাবে রেখে দিয়েছে। আর ঠান্ডার মধ্যে না ওরকম করলে ভীষণ ঠান্ডা লাগে, ওই জন্য আমি এবার হাতে কোনো মেহেন্দি পরিনি। আমি আগে পড়েছিলাম, তো ওরকম তখন তো এতটা ঠান্ডা ছিল না, তো তবুও সে সময় ঠান্ডা লাগছিল, তার এখন তো ভালোই ঠান্ডা পড়েছে, তার মধ্যে তো আরও বেশি ঠান্ডা লাগবে। তো ব্লগটা শেষ করার পরে অনেকটা কথা বলে ফেললাম। তো চলো এখন কাজ যেন টাটা।